গতকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে পুলিশ প্রশাসনের আক্রমণের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে 1-2 ঘণ্টার বাংলা বন্ধের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস। সন্ধ্যাবেলায় মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম, সমাজ মাধ্যমেও আবেদন জানিয়েছিলাম যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ এবং তাতে রাজ্য সরকারের যে নিন্দনীয় ভূমিকা, রাজ্য পুলিশের যে একটা অত্যাচারী শাসকের পক্ষ নিয়ে ভূমিকা, এগুলোর পরিপ্রেক্ষিতে বন্ধটা রাখা হয়েছে। আমরা কাঁথির মানুষদেরকে অনুরোধ জানিয়েছিলাম এই বন্ধে সামিল হওয়ার জন্য এবং আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। কাঁথির মানুষ স্বাভাবিকভাবে এই বন্ধে সাড়া দিয়ে তাদের ব্যবসার ক্ষতি হবে জেনেও প্রায় 95% বেশি দোকানপাট বন্ধ ছিল, যেগুলো মূলত নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলোকে আমরাও যোগ দিই। মিষ্টির দোকান, কাঁচা শাকসবজির দোকান, মাছের দোকান বা ছোট খাবারের দোকান, ফাস্টফুডের দোকান, যেগুলো আগের দিন তারা হয়তো যেগুলো রেডি করে সেগুলোর ক্ষেত্রে আমরা বাধা দিইনি, সেই সব দোকানগুলো খোলা ছিল। এর বাইরে প্রায় মানুষ স্বাভাবিকভাবেই বন্ধে অংশগ্রহণ করেছেন। আমরা আবেদন জানিয়েছিলাম, কোথাও আমরা জোর করিনি। বিভিন্ন ব্যাংক, বিদ্যালয়, কাঁথিতে তো স্বতঃস্ফূর্তভাবে সব বিদ্যালয় বন্ধ থেকেছে, ছাত্রছাত্রীরা আসেননি, ব্যাংকগুলো বন্ধ থেকেছে। যদিও তৃণমূলী পুলিশ, কিছু তৃণমূলী বাহিনী, লুম্পেন বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ এখন পুলিশকে প্রোটেকশন দিচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তো সেই গুন্ডা বাহিনীকে নিয়ে বন্ধ ভাঙা দেওয়ার কাজে ওরা কোথাও কোথাও, যেরকম কোনো ব্যাংকের কর্মচারীরা যখন স্বাভাবিকভাবে বন্ধ করছেন তাদেরকে মারধর করে নিয়ে গিয়ে ব্যাংক খুলিয়েছে, এ খবরও আমাদের আছে। আবার তারা চলে যাওয়ার পরে ব্যাংক বন্ধ করেছে। ঠিক একই রকমভাবে আমাদের কার্যকর্তা ধীরেনবাবু যখন কাঁথির হেড পোস্ট অফিসে এমপ্লয়ীদেরকে আবেদন জানাচ্ছিলেন যে বন্ধের জন্য, কারণ কালকে আমরা ওদের কাছে আবেদন পৌঁছে দিতে পারিনি, এতটা দেরিতে বন্ধ হওয়ার জন্য, সেই সময় তৃণমূলী গুন্ডারা ওর উপর আক্রমণ করে এবং তাকে যথেষ্টই মারধর করা, একজন প্রবীণ রাজনীতিকে তার উপরে আক্রমণ এবং তাকে মারধর করা হয় এবং সেটা পুলিশের উপস্থিতিতেই ঘটে। থানার পাশেই ঘটনা, পুলিশ এক্ষেত্রে একদম নির্বাক দর্শকের ভূমিকা। এই যাদের বিরুদ্ধেই আমাদের কথা, এই হচ্ছে আজকের সামগ্রিক চিত্র। আমরা মনে করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ভারতীয় জনতা পার্টির ডাকা এই বন্ধকে সমর্থন করেছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলেছেন যে এরপরে 3 জায়গায় অভিযান চালানো হবে, 1 নবান্ন, 2 লালবাজার, 3 কালীঘাট। এক্ষেত্রে তার প্রস্তুতি কি শুরুর পথে? আমাদের ধাপে ধাপে কিছু কর্মসূচি আমাদের দল তৈরি করেছে এবং তারা এই কর্মসূচি আমাদেরকে পাঠিয়েছে। যেরকম আমাদের কালকের থেকে ওয়াই চ্যানেলে কলকাতায় অবস্থান বিক্ষোভ চলবে, এমএলএ এমপিরা সেখানে ধারাবাহিকভাবে পার্টিসিপেট করবেন। এরপরে আমাদের 2 তারিখে রয়েছে জেলা শাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন, বা যেখানে এসডি অফিস রয়েছে সেগুলোতে বিক্ষোভ প্রদর্শন। 4 তারিখে রয়েছে আমাদের বিভিন্ন ব্লকে বিক্ষোভ প্রদর্শন। 6 তারিখে রয়েছে প্রত্যেকটি মণ্ডলে বিক্ষোভ প্রদর্শন। ফলে ধারাবাহিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে যেদিনই আমাদের এই কর্মসূচিগুলোকে ঘোষণা করে দেওয়া হবে, অবশ্যই তাতে আমরা অংশগ্রহণ করব। কিন্তু কাঁথি সাংগঠনিক জেলার অন্যান্য যেসব বিধানসভাগুলো রয়েছে সেসব ক্ষেত্রে যেসব আপনাদের কর্মী সমর্থক যতটা চোখে পড়েছে, তুলনামূলক হারে কিন্তু কাঁথি শহরে তেমন চোখে পড়েনি।
তারা শাসক দলে যেরকম সমালোচনা করছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের দলেরও একটা অংশ তারা একটু ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছেন যে তারা বেশি জনকে বার করতে পারলেন না। এর পিছনে কি কোনো কারণ রয়েছে? না না, আমরা স্বাভাবিকভাবে দেখতে চেয়েছিলাম, মানুষ স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করে। কারণ পশ্চিমবাংলা অনেকদিন বন্ধ করেনি এবং আমরা সেখানে সাকসেস যে আমরা বন্ধটা আমরা করতে পেরেছি। আমাদের কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে সংঘবদ্ধ হয়ে আমরা ওদের থেকে অনেক বড় মিছিল বার করে এটা করতেই পারতাম, কিন্তু আমরা এটা একটু আমরা দেখতেই চেয়েছি যে আমাদের